সন্দেশখালী কাণ্ডে গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সিবিআই এর তরফ থেকে দুটি ইমেল আইডি ক্রিয়েট করা হয়েছে। আর এই সমস্ত আপডেট কি রয়েছে এই সমস্ত বিষয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অভ্রদীপ। এই মুহূর্তে নিজাম প্যানেলসের বৈঠকে বসেছিল সিবিআই, এই মুহূর্তে বিস্তারিত কি উঠে আসছে, আপডেট কি রয়েছে বর্তমানে? গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে সিবিআই এর তরফে দুটি ইমেল আইডি ক্রিয়েট করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই গতকাল নিজাম প্যালেসে বৈঠকে বসেছিলেন সিবিআই এর উচ্চ পদস্থ আধিকারিকরা এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুটো ইমেল আইডি ক্রিয়েট করা হবে এবং এই দুটো ইমেল আইডি কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালীর জেলা শাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা যেন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে সন্দেশখালীর মানুষকে সেই দুটি ইমেল আইডি ছড়িয়ে দেওয়ার জন্য এবং তাতে সেই ইমেল আইডির মাধ্যমে যাতে সন্দেশখালীর মানুষরা অভিযোগ জানাতে পারেন বিভিন্ন বিষয়ে। গতকাল রাতে সেই ইমেল আইডি ক্রিয়েট করা হয় সিবিআই এর তরফে এবং সেই ইমেল আইডি তৈরি করার পরেই সিবিআই এর তরফে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ইমেল আইডি, যাতে এই ইমেল আইডি তারা সার্কুলেট করতে পারেন এবং এই ইমেল আইডি উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের তরফে সন্দেশখালীর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার নির্দেশ কিন্তু সিবিআই এর তরফে দেওয়া হয়েছে। তারা যাতে ইমেল আইডিতে অভিযোগ জানাতে পারেন এবং সেই অভিযোগগুলি দেখে মামলা রুজু করার সিদ্ধান্ত নেবে সিবিআই, তেমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। কলকাতা হাইকোর্টের যেরকম নির্দেশ ছিল যে একটি পোর্টালও তার সঙ্গে চালু করতে হবে, কিন্তু পোর্টাল চালু করার বিষয়ে কিন্তু সিবিআই এর যে গতকাল রাতে যে বৈঠক হয়েছে উচ্চ পদস্থ আধিকারিকদের মধ্যে, সেখানে যেটা সিদ্ধান্ত হয়েছে যে আপাতত দুটি ইমেল আইডি তৈরি করা হবে এবং জেলা শাসকদের পাঠিয়ে দেওয়া হবে, যেটা কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এবং পোর্টাল খোলার ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিয়েছে, যে পোর্টাল খোলার ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু পোর্টাল খোলার ক্ষেত্রে যে টেকনিক্যাল বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলিকে কাটিয়ে উঠে যত তাড়াতাড়ি সম্ভব পোর্টাল খোলার কাজটাও কিন্তু করে ফেলতে চাইছে সিবিআই। এবং পোর্টাল এবং ইমেল আইডির মাধ্যমে যে সমস্ত অভিযোগ এসে জমা পড়বে সিবিআই এর কাছে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু সিবিআই পরবর্তীকালে মামলা রুজু করে তারা কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাবেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো। অর্থাৎ অপরদীপ, ইতিমধ্যে সন্দেশখালীর সমস্ত ইস্যুতেই তো তদন্ত করবে একেবারে সিবিআই, এমনটা হাইকোর্টের নির্দেশ। পাশাপাশি যে ইমেল আইডি কিন্তু তৈরি করা হয়েছে অর্থাৎ ক্রিয়েট করা হয়েছে সিবিআই তরফ থেকে, সেখানে কি এখনো পর্যন্ত কোনো রকম ইনফরমেশন সেখানে রিপোর্ট করা হয়েছে কারো পক্ষ থেকে, এমন কোনো খবর রয়েছে? দেখো, গতকাল রাতেই যেহেতু ইমেল আইডি গুলি জেলা শাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জেলা শাসকদের সেটা সন্দেশখালীর প্রতিটি মানুষের প্রতিটি কোনায় ছড়িয়ে দিতে একটু সময় লাগবে এবং সেই কাজটা সম্পূর্ণ হলেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালীর মানুষরা সেখানে অভিযোগ জানাতে পারবেন এবং এখনো পর্যন্ত সেই কাজটাই কিন্তু হচ্ছে। সন্দেশখালীর প্রত্যেকটা কোনায় কোনায় সেই ইমেল আইডি ছড়িয়ে দেওয়ার কাজটাই কিন্তু চলছে, অর্থাৎ স্পষ্ট করে বলা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু অভিযোগ জমা পড়েনি। কিন্তু আমরা যখন দেখেছিলাম যে সন্দেশখালী মানুষের যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের ফলে যে পুলিশের পক্ষ থেকে যে বিভিন্ন জায়গায় ক্যাম্প অফিস করা হয়েছিল, সেই ক্যাম্পে বহু অভিযোগ জমা পড়েছিল। অতএব এটা ধরেই নেওয়া যেতে পারে সন্দেশখালীর মানুষের কাছে যখন সিবিআই এর এই বিশেষ ইমেল আইডি গুলি পৌঁছে যাবে, সেখানে কিন্তু আরো বেশি যে অভিযোগ সেগুলো কিন্তু জমা পড়তে পারে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অপরদীপ তোমাকে। ইতিমধ্যে অভিযোগ জানাতে প্রস্তুত করা হয়েছে সিবিআই তরফ থেকে দুটি ইমেল আইডি, বলা যেতে পারে সন্দেশখালীর মহিলাদের থেকে শুরু করে সেখানকার নিজেদের থেকে শুরু করে সেখানকার সমস্যার সমাধান যারা তাদের পাচ্ছেন না তাদের জন্য একটু বলা যেতে পারে এটা একটা আশ্বাস মাত্র, এবং আশ্বাস কিন্তু তারা পেয়েছেন এই মুহূর্তে যে নিজাম প্যালেস থেকে বৈঠকের পর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেখানে একটা ইমেল আইডি তৈরি করা হয়েছে, সেই ইমেলেই তারা কিন্তু সেখানে অভিযোগ জানাতে পারবেন। এই প্রসেসটা কিন্তু বর্তমানে চলছে সন্দেশখালী জুড়ে।